আজকে আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম এই বৃষ্টির দিনে একটা পিকনিক করার জন্য। এই যারা বন্ধুরা সব আমার স্কুল ফ্রেন্ড, এই আমরা স্কুল ফ্রেন্ডরা মিলে ডিসাইড করলাম অনেক দিন বাদে সবাই মিলে একটা জায়গায় পিকনিক করব। এরা গ্রামের ছোট্ট বাড়িতে, যেখানে দূর দূরান্ত পর্যন্ত নিস্তব্ধতা থাকবে, শুধু আমাদের গল্পের আওয়াজই পাওয়া যাবে। অসংখ্য ধন্যবাদ এই সায়ন্তন, এনেকে জায়গা দেখছেন, এনার নাম হচ্ছে সায়ন্তন, আমার বন্ধু, এই যে এই জায়গাটা অরেঞ্জ করেছে। অসংখ্য ধন্যবাদ অনির্বাণ সোরেনকে, আমাকে প্রচুর সাহায্য করেছে রান্নাতে। অসংখ্য ধন্যবাদ আমার স্কুলের বন্ধু পুষ্পেন্দু আদক, তার ছবি দেখছেন। পুরো বাজারের খুঁটিনাটি জিনিস আমাদের জোগাড় করে এনেছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট মেনি থ্যাঙ্কস টু প্রতীক দাস, এও আমার স্কুলের বন্ধু। প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো মোটিভেশন দিয়ে আমাদের সঙ্গে থাকা এবং অনেক হেল্প করা আমাদের। এই প্রত্যেক যাদের দেখলেন, প্রত্যেকের সাহায্য এবং প্রত্যেকের হেল্পেই কিন্তু এই দিনে এই একটা অচেনা একটা সুন্দর জায়গাতে আমরা সবাই মিলে এই ফিস্টটা আজকে কমপ্লিট করতে পারলাম। সঙ্গে থাকুন, পুরোটা দেখুন। আপনাদের কাছেও এরকম থাকবে অনুরোধ যে আপনারাও স্কুলের বন্ধুদের নিয়ে এরকম কোনো দিন ফিস্ট করুন, খুব মজা লাগবে। বর্তমান যুগ যেখানে মোবাইল, হোয়াটসঅ্যাপ আমাদের দূরত্ব বাড়িয়ে দিয়েছে, সেখানে কিন্তু এইরকম একটা পিকনিক বা গেট টুগেদার আবার সবাইকে কাছে আনে। দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে আমরা যাচ্ছি ফিস্ট করতে। আজকে হচ্ছে রবিবার, কত তারিখ আজকে? 7 তারিখ। 7 তারিখ রবিবার, জুন মাসের। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ফিস্ট করতে। ওটা ওটা কি কি ওটা? ঘি। হ্যাঁ হ্যাঁ, ঘি ফি কেনা হচ্ছে, বাজার করা হচ্ছে, ফিস্ট হবে, ঠিক আছে। এই আছে সোরেন বসে আছে এখানে। সোরেন, হ্যাঁ সোরেন বসে আছে। আমাদের গ্রুপ মিলে যাচ্ছি, 6-7 জন মিলে ফিস্ট করব, ঠিক আছে। সারা রাত নাচ গান হবে। হ্যাঁ, বক্স সব নেওয়া আছে, ঠিক আছে। এ তো সব হবে, তো আনন্দ হবে, নিজেরা রান্না করা হবে। মেনু হচ্ছে বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি, চিলি চিকেন চাপ, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে যাওয়া যাক। এখন এই বাজার কিনছে এই যে সায়ন্তন, সায়ন্তন কেনা হচ্ছে তো, ঠিক আছে। তো আমাদের এই সবাই বেরিয়ে পড়েছি আমরা হ্যালো ফিস্টের দিকে। ইয়েস। তো এই পেছনে যে বসে আছে সায়ন্তন, হ্যালো, ঠিক আছে। হ্যাঁ, পেছনে সায়ন্তন আছে, তার পাশে বসে আছে প্রতীক। ঠিক আছে। আমরা যে ফিস্ট করতে যাচ্ছি এই বৃষ্টির দিনে, পুরো নাইট ক্যাম্পিং, পুরো নাইট ক্যাম্পিং ধুলাগড়ের গ্রামের ভেতরে, সকালবেলা মহিষকোটে নিজেরা রান্না করে খাওয়া হবে। সবই কেনা হয়ে গেছে, মাংসটা কেনা বাকি আছে, এবার মাংসটা কেনা হবে খালি, ঠিক আছে। একদম গ্রামীণ আটচালায় বসে রাত্রিবেলা মাংস বিরিয়ানি। এত সুন্দর একটা জিনিস এনেছি না, দেখলে অবাক হয়ে যাবে। সরে তো মাংস পাওয়া যাচ্ছে না, তার কারণ হচ্ছে ধুলো করে মাংসের দোকানপত্র এখন সব ভেঙে দিয়েছে, তো বড় হবে বলে রাস্তা। পুষ্পেন্দুকে বলে দে না, তো মাংস পাওয়া যাচ্ছে না, তো আমরা গিয়ে চেষ্টা করছি এতে। পুষ্পেন্দুকে বলে দিলে তো হয়। হ্যাঁ ওটা ও তো তোমার শালাবাবু পায়নি তো, না। তাহলে পুষ্পেন্দুকে বলে নিয়ে চলে আসবে। আর তেলটা, তাই তো, তেলটা আমরা কি তখন চা, হ্যাঁ রুটি পনির, রুটি, হ্যাঁ পনির, কাঁচা পনির। হ্যাঁ চলো, ক্যাম্পিং এর ফিস্ট হচ্ছে। সোরেন সব কাটতে বসে গেছে, চা বসে গেছে। সোরেন কিছু বলছে? আমি কাটছি আপাতত। বিরিয়ানির জন্য পেঁয়াজ কাটতে শুরু হয়ে গেছে। এখানে ক্যাম্পিং এর বসে গেছে, ঠিক আছে। চা বসে গেছে, ফার্স্টে কফি হবে, কফি এখানে জল ঢেলে হালকা করে দেখি উল্টে দিস নি। এই হচ্ছে সব রান্না হচ্ছে, ফার্স্ট কফি দিয়ে স্টার্ট হচ্ছে, ঠিক আছে।
হবে কে কি করে কবে কবির কাপ নেই কি করে কে খাবে তার কোনো হিসেব নেই কিন্তু কবে হচ্ছে সবাই বসে আছে এখানে এই হচ্ছে আমাদের প্রতীক এই হচ্ছে আমি এরা সব এখানে বসে আছি কফি হয়ে গেছে কিন্তু যে মাংস আনা সেই আনেনি এখানে কোনো কাপ আনেনি। হ্যাঁ কাপ আনা হয়নি আর যে তারপর মাংস হবে সেটাও আনা হয়নি এখনো সব আসছে এসে সব রান্না হবে এখন বাজে 8:30 গ্রামের মধ্যে এই ওরা তো ইনভিটেশন পেয়েছে না, বন্ধ পেয়ে গেছে। ও ছেড়ে দে ও বন্ধ করে কিছু হবে না বুঝেছিস তো রান্না হচ্ছে এই যে মাংস রান্না হচ্ছে ঠিক আছে চাল চাল আছে রাইস রাইস এখানে আছে রাইস এখানে আছে জলের বোতল রাখা আছে সুন্দর লাইট জ্বলছে আর চারদিকে পুরো ঘন জঙ্গল ঠিক আছে এই হচ্ছে ব্যাপার ভালোই চলছে সব কিছু মাংস হওয়া শেষ হওয়ার মধ্যে চলছে ব্লু বেল যাই আলুপুর পর্যন্ত এলাম হসপিটাল সেবায় না গেলাম কোনো জায়গায় ওষুধটার পেলাম না তারপর ওকেই বললাম যে আমি কি নারায়ণায় যাবো না কেউ না মাংস হয়ে গেছে জাস্ট নাববে মাংস গন্ধ এসেছে মাংসের মোটামুটি ঠিকঠাক গন্ধ আসছে তো গন্ধ এসেছে ঠিকঠাক মোটামুটি মাংস নাববে বেশ ভালোই রান্না হচ্ছে রান্নাটা করছি করে আমাকে হেল্প করছে বাকি সবাই আছে সবাই হেল্প করছে তবে এর মাথার চুলগুলো সত্যি সাদা হয়েছে না এমনি সাদা লাগছে দেখতে না 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 সত্যি সাদা হাইলাইট করা আছে ঠিক আছে পুষ্পেন্দু কিছু বলতে চাও আমার বলা মানে আর কি বলবো বল না ফিস্ট করে এরকম একটা জায়গা খুব ভীষণ ভালো লাগছে হ্যাঁ হেভি মজা হচ্ছে আচ্ছা মহিষগড় পিকনিক গার্ডেন চতুর্ভুজকোটি ধুলাগড় থেকে মাত্র 2 কিলোমিটার দূরে গ্রাম্য পরিবেশে অসাধারণ জায়গা চান এখানে ফিস্ট করতে যোগাযোগ করবে ওটা তাই তো বলছি অ্যাডভার্টাইজমেন্ট প্রতীক নাম্বারটা হয়তো সবাই বলেছে যেটা সেটাই হ্যাঁ খুব ভালো লাগছে তুই রাজনীতির কিছু বলে দে আর ঠিক আছে আবার বিরিয়ানি করার সময় হবে বেশ এনভায়রনমেন্ট ভালো কিন্তু এটা যদি বন্ধ করা যেত লাইটটা আমার যদি লণ্ঠনটা জ্বালানো যেত এখন লাইটটা খুলে বন্ধ করে দেবো কি আমার ময়লা লণ্ঠনটা করা যেত তাহলে খুব ভালো হতো ঠিক আছে আছে আমাদের কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হবে কি ডোর না সিম্পল করে সব এখানে বসে আছি আমরা সবাইকে দেখি দেখবা সবাই বসে আছি এখানে আমরা মাংস হচ্ছে এরপরে বিরিয়ানি হবে তারপর খেয়ে দিয়ে রাত্রি 2-2:30 নাগাদ বাড়ি যাবো সবাই আমরা একটা এক্সপিরিয়েন্স অনবদ্য এক্সপিরিয়েন্স মরার আগে এখন বাজে রাত্রি 12টা অলমোস্ট আমরা খেতে বসছি বিরিয়ানি কাটা হবে সব একে একে ঢুকছে প্রতীক ঢুকলো পুষ্পেন্দু ঢুকছে সায়ন্তন ঢুকছে এখানে বসে আছে এখানে এ বসে আছে সব এসেছে আমরা এখন খেতে ঢুকছি রাত্রি 12টা বাজে বিরিয়ানি হাঁড়ি জাস্ট কাটা হবে কেন ওখানে দাঁড়াও ওইখানে Oh my god, OMG, এক করে OMG, oh my god. ভালো লাগে না তো কি ও ঝরে ঝরে পড়ছে কোথায় বলবো ঝরে ঝরে পড়ছে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি ঝরে ঝরে পড়ছে বসে আছে সোরেন ভাই এখানে বসে আছে পুষ্পেন্দুদা পুষ্পেন্দুদাকে একটু এদিকে তাকাতে অনুরোধ করবো ও পুষ্পেন্দুদা হ্যাঁ দারুণ হয়েছে বিরিয়ানি খেলি কোথায় না খেয়ে গন্ধেই বলছি আমি হাতে রুটি নিয়ে বসে আছে প্রতীক আর বুড়োর রান্না মানে অসাধারণ বিরিয়ানি ঝরে ঝরে পড়ছে একদম তুলে নে পুষ্পেন্দু তুলে নে ওপরটা তুলে নে ওপরটা তুলে নে ওপরে তো পোকা আছে আজকে এই আমাদের খাওয়া শেষ হয়ে গেল হ্যাঁ সব খাওয়া শেষ বিরিয়ানি শেষ বিরিয়ানি একটু বেঁচে গেছে যদিও কেমন সব লাগলো সোরেন কেমন লাগলো এ সায়ন্তন ওকে পারফেক্ট দারুণ লেগেছে সে প্রতীক তোর পনির কেমন লাগলো খুব ভালো ঠিক আছে একদম সুন্দর খাওয়া হয়েছে তো মোটামুটি খাওয়া হয়ে গেল এরপরে নেক্সট পিকনিক আমাদের পাহাড়ে হবে কিংবা নদীর ধারে হবে ঠিক আছে তাই এখানে কে কে রাজি আছে নদীর ধারে করতে আমরা সবাই পুষ্পেন্দু হ্যাঁ রাজি আছে পদ্মা নদীর ধারে এরকম বললে হয় ঠিক আছে হবে নাহলে পাহাড়ে হবে যে কোনো একটা জায়গায় হবে এই সময় তো বেরোনোর সুযোগ দিয়েছে বাংলাদেশে যাওয়ার